আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। গায়ের বধূ দর্জি বাড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি গলার সুন্দর ডিজাইন। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি যদি স্কিপ না করে দেখেন তাহলে যারা একদম নতুন তারাও এই গলার ডিজাইনটি তৈরি করতে পারবে খুবই ইজিভাবে। তো দেখুন, ডিজাইনটি করার জন্য আমি একটি পেস্টিং নিয়েছি। পেস্টিংটি লম্বা হচ্ছে 13 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 9 ইঞ্চি। এরপরে আমি লম্বার অংশ থেকে ডাবল ভাঁজ করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি গলা লম্বা নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণে এবং গলা চওড়া হচ্ছে 3 ইঞ্চি পরিমাণে। তো দেখুন, মার্কিন বরাবর আমি একটি বক্স কেটে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপরে আমি ডিজাইনটি করার জন্য আমি একটি পেস্টিংকে রাউন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি। চওড়া নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে এবং লম্বায় হচ্ছে 1 ইঞ্চি 2 সুতা অথবা 1.5 ইঞ্চি। এরপরে আমি ডিজাইনটিকে মিডল পয়েন্টে ভাঁজ করে নিচ্ছি। এরপরে আমি রেখা বরাবর মার্কিং করে নিচ্ছি। তো প্রথমটি শুধুমাত্র কিন্তু ভাঁজ করে দিতে হবে। এরপরে আমি ভাঁজ খুলে রেখা বরাবর ধরে সম্পূর্ণ গলাটিকে মার্কিং করে নিচ্ছি। তো দেখুন, আমার কিন্তু মার্কিং করা হয়ে গিয়েছে। এরপরে আমি লাস্ট মাথা থেকে আমি একটি মার্ক করে নিলাম। এরপরে আমি 1/2 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে আরেকটি মার্কিং করে নিচ্ছি। তো দেখুন, আমার মার্কিং করা হয়ে গিয়েছে। এরপরে আমি মার্কিং বরাবর কেটে নিচ্ছি। দেখুন, এরপরে একে একে ডিজাইনগুলো আমি কেটে নিচ্ছি। তো দেখুন, আমার কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে ডিজাইনটি। এরপরে আমি সাইড থেকে যে 1/2 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম সেখান থেকে রাউন্ড শেপ দিয়ে কেটে নিলাম। দেখুন, পরিপূর্ণভাবে আমাদের ডিজাইনটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি একটি এক্সট্রা কাপড়ে লাগিয়ে আয়রন বসিয়ে দিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখে একটি রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো দেখুন, কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি জামার উপরে জামাটিকে সোজা সাইডে রেখে ডিজাইনটিকে উল্টো সাইডে রেখে আমি মিডল পয়েন্টে একটি সেলাই বসিয়ে দিয়ে এরপরে আমি রাউন্ড শেপ দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি। যে বাড়তি 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছিলাম সেই কাপড়টিকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন, বাড়তি কাপড়টুকু আমি কেটে নিচ্ছি। কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো মিডল পয়েন্টে আমি একটি সেলাই দিয়ে নিয়েছি। এবারে দেখুন, আমি পেস্টিংয়ের সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি প্রত্যেকটা ডিজাইনের সাইডে। তবে সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেস্টিংয়ের গায়ে সেলাইটি লেগে না যায়। তো দেখুন, আমার কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি বাড়তি কাপড়টুকু 1 সুতো পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি কেটে নিচ্ছি।
এরপর আমি ডিজাইনের মাঝখানে কাপড়টুকু কেটে নিচ্ছি, তবে কাটার সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন সেলাই কেটে না যায়। দেখুন কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি উল্টে নেব। দেখুন আমি সবগুলো উল্টে নিয়েছি। এরপরে আমি আয়রন বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণে চওড়া এবং 2.5 ইঞ্চি পরিমাণে লম্বা একটা স্কোয়ার কাপড় কেটে নিয়েছি। এরপরে আমি 4 পাটে ভাঁজ করে আয়রন করে নিয়েছি। এরপরে ডিজাইনটিকে এভাবে বসিয়ে দিতে হবে। তো লক্ষ্য করে দেখুন কিভাবে আমি ডিজাইনটিকে বসিয়ে নিচ্ছি। আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। তো একে একে আমি কাপড়গুলো সবগুলো বসিয়ে নিচ্ছি। Rage on that beat, going crazy. দেখুন আমার কিন্তু সবগুলো কাপড় লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি এর উপরে আরেকটি ডিজাইন করার জন্য একটি পাইপিং করে নিচ্ছি। পাইপিংটি 1.5 ইঞ্চি পরিমাণে কেটে আমি পাইপিংটিকে উল্টে নিব। যেভাবে ডুরি পাইপিং উল্টায় সেভাবে আমি উল্টে নিয়েছি। এরপরে এর ভিতরে একটি করে পুঁথি বসিয়ে দিচ্ছি। এই পুঁথিগুলো আপনারা লেসের দোকানে বা পেয়ে যাবেন। তো দেখুন কিভাবে আমি পুঁথিগুলো কাপড়ের ভিতরে দিয়ে সেলাই করে দিচ্ছি। এগুলো আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি একটি পুঁথির মালার মতন তৈরি করে নিয়েছি। এরপরে আমি এটিকে গলার সাথে জয়েন করে নেব। সুই সুতার সাহায্যে আমি গলার সাথে জয়েন করে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখুন কত সহজেই আমি গলার ডিজাইনটি তৈরি করে নিলাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।